পাপী বান্দাকে কেমন করে মাফ করে দেন শুনেন। এক আল্লাহর গোলাম জীবন বড় অন্যায় করে অপরাধ করে জীবনকে বরবাদ করে দিয়েছে। ওই আল্লাহর গোলাম এত সুন্দর কণ্ঠ ছিল, তার কণ্ঠ সুন্দর কণ্ঠ শুনিয়া সবাই তার পিছনে, সবাই তার পাগল, তার জন্য সবাই পাগল। এমন মধুর সুললিত কণ্ঠে সে গান গাইত। তার গানের আওয়াজ শুনিয়া মানুষ লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিত। মানুষ এভাবে তাকে ভালোবাসত। তার আত্মীয় স্বজনরা, জন বলেন, যুবক বলেন, যুবতী বলেন, ছোট বলেন, বড় বলেন, বুড়া বলেন, বুড়ি বলেন, সবাই তাকে খুব বেশি মহব্বত করত তার কণ্ঠ সুর শুনিয়া। এত সুললিত কণ্ঠ, তার গানের আওয়াজ শুনিয়া মানুষ তাকে খুব বেশি মহব্বত করত। এক সময় তার সুর সুন্দর ছিল, চেহারা সুন্দর ছিল, তার যুবক বয়স ছিল, তখন তার প্রতি মানুষ খুব একটা আগ্রহ ছিল, খুব বেশি তাকে মহব্বত করত, মায়া করত। যখন কণ্ঠস্বর নষ্ট হয়ে যায়, আল্লাহর গোলাম কণ্ঠস্বর নষ্ট হয়ে যাওয়ার পর, তার চেহারাটা অসৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার পর, তার চামড়াগুলা ডিলের ডালা হয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে আর কেউ মহব্বত করে না। এবার আল্লাহর গোলাম একবার আহার করলে দ্বিতীয়বার আহার করার কোনো জায়গা খুঁজে পায়নি। সে তার আত্মীয় স্বজনের কাছে চলে যায়, গিয়ে বলে, আহারে, এতদিন আমি যুবক ছিলাম, আমার কণ্ঠস্বর বড় মধুর ছিল, তোমরা আমাকে অন্তর দিয়া মহব্বত করেছো, তোমরা আমাকে কতই না ভালোবেসেছ, এখন আমার চামড়া ডিলে ডালা হয়ে যায়, আমার কণ্ঠস্বর নষ্ট হয়ে গেছে, আমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, যার কারণে তোমরা আমাকে মহব্বত করো নাই। আমি এখন একবার যদি আহার করি, একবার যদি আমি খাবার খাই, দ্বিতীয়বার খাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাইনি। সে তার আত্মীয় স্বজনের কাছে চলে যায়, তার আত্মীয় স্বজনের কাছে চলে যায়, ভাই বোনের কাছে চলে যায়, আপনজনদের কাছে চলে যায়, এমনকি তার মা বাবার কাছেও চলে যায়। গিয়ে বলে, রে মা, ও বাবা, আমি তো আহার করি নাই, আমার পেটের মধ্যে বড় খিদা, আমাকে আপনি খাবার দাও। তখন তার আত্মীয় স্বজনরা ভালোবাসে না, আত্মীয় স্বজনরা দূরে ঠেলে দে, তার আপন মানুষ তাকে পর ভেবে তাকে তাড়াইয়া দে, এমনকি তার মা বাবা সহ তাকে ভালোবাসে না। ওই আল্লাহর গোলাম বড় নৈরাশ হইয়া ওই আল্লাহর গোলাম চলে গেল এক কবরস্থানের পাশে। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা অত্যন্ত দামি এক আয়াত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদি, কত সুন্দর করে আল্লাহ ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ বলে ডাক দিলেন। আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল উসা, পাপীগণ বলে সম্বোধন করতে পারতেন। পাপীগণ বলে সম্বোধন না করে বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। আল্লাযীনা আসরাফু, আল্লাযীনা আসরাফু না বলে বলতে পারতেন আল্লাযীনা আখতাউ। আল্লাহ বলেছেন আল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করিয়া নিজের নফসের উপর জুলুম করেছো, যারা গুনাহ করিয়া নিজের নফসের উপর জুলুম করেছো। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং করুণাময়। ইন্না এবং জামিআন শব্দ দ্বারা বক্তব্যকে তাকিদপূর্ণ করেছেন, শক্তিশালী করেছেন, রহমতের অঙ্গীকারকে বলিষ্ঠ করে দিয়েছেন। আল্লাহ তাআলার রহমত এবং দয়া যে কতটুকুন, আমরা গুনাহ করি এরপরও আল্লাহ আমাদের রিজিক বন্ধ করেন নাই। আমরা বিভিন্ন ধরনের অনেক সময় আছে আমরা গোপনে গুনাহ করি, হাঁটতে উড়তে বইতে চলাফেরার ক্ষেত্রে গুনাহ করে ফেলি। আল্লাহ আমাদের রিজিক বন্ধ করেন নাই, খাবার বন্ধ করেন নাই, আল্লাহ আমাদেরকে সাথে সাথে ধ্বংস করে দেন নাই। বড় দয়া এবং মায়া করিয়া আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে জীবিত রেখেছেন। আল্লাহ তাআলার দয়া যে কত বড়, বান্দা যখন কোনো মানুষের কাছে একটা ভুল করে ফেলে, তখন যার কাছে ভুল করলো ওই ব্যক্তিটা কিন্তু ছাড় দেয় না। বান্দা যদি কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা অথবা সাহায্যের জন্য বারবার চলে যায়, একবার দুইবার তিনবার যখন যায় তখন বিরক্ত হয়ে যায়। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা যত চাইব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রব্বুল আলামিন আমরা যত চাইব তত খুশি হন। আল্লাহ আমাদেরকে যা আমরা চাই তাই দিয়ে দেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, আর বান্দার কাছে চাইলে বান্দা বেজার হয়। এজন্য আল্লাহর দয়া পেতে হলে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে কি হবে না? দয়া যদি আমরা পেতে চাই তাহলে আমরা গুনাহ করেছি, গুনার জন্য ক্ষমা চাইতে হবে, গুনার জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহর দয়া অনেক, আল্লাহর দয়া অনেক। আল্লাহ তাআলা ইচ্ছে করলে নিজ দয়া গুণে পাপী বান্দাকেও, যখন পাপী বান্দা গুনাহ করে আল্লাহর দরবারে খালেস তাওবা করে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার তুমি তাওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেব। আল্লাহর বান্দা যখন গুনাহ করে, গুনাহ করিয়া তার জীবনকে ধ্বংস করে দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়া গুণে ক্ষমা করিয়া দেন। কোন ব্যক্তি জীবনভর গুনাহ করেছে, জিন্দেগি বরবাদ করেছে, বয়স যখন তার 70-80 হয়ে যায়, সে জিন্দেগি বড় গুনাহ করলো, জীবন বড় নামাজ আদায় করে নাই, জীবনে কোনো দিন সে ভালো রাস্তা খুঁজে পায়নি, সে ভালো মানুষের সঙ্গে চলাফেরা করে নাই, জিন্দেগি বড় সে গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, নামাজ কি জিনিস সে বুঝে নাই। ওই ব্যক্তিটা যখন আল্লাহ তাআলার দরবারে সে এক সময় বুঝিয়া নিজেকে নিজে বলে, আল্লাহ আমি কেমন অন্যায় করলাম, অপরাধ করলাম, আমার জীবনটা ধ্বংস করে দিয়েছি। আল্লাহর দরবারে আল্লাহর বান্দা যদি খালেস তওবা করি, মহান আল্লাহ রব্বুল আলামিন তার নিজ দয়া গুণে ক্ষমা করে দেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হে ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন পাপী বান্দাকে কেমন করে মাফ করে দেন শুনেন। এক আল্লাহর গোলাম
জীবন বড় অন্যায় করে অপরাধ করে জীবনকে বরবাদ করে দিয়েছে। ওই আল্লাহর গোলাম এত সুন্দর কণ্ঠ ছিল, তার কণ্ঠ সুন্দর কণ্ঠ শুনিয়া সবাই তার পিছনে, সবাই তার পাগল, তার জন্য সবাই পাগল। এমন মধুর সুললিত কণ্ঠে সে গান গাইত। তার গানের আওয়াজ শুনিয়া মানুষ লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিত। মানুষ এভাবে তাকে ভালোবাসত। তার আত্মীয় স্বজনরা, জন বলেন, যুবক বলেন, যুবতী বলেন, ছোট বলেন, বড় বলেন, বুড়া বলেন, বুড়ি বলেন, সবাই তাকে খুব বেশি মহব্বত করত তার কণ্ঠ সুর শুনিয়া। এত সুললিত কণ্ঠ, তার গানের আওয়াজ শুনিয়া মানুষ তাকে খুব বেশি মহব্বত করত। এক সময় তার সুর সুন্দর ছিল, চেহারা সুন্দর ছিল, তার যুবক বয়স ছিল, তখন তার প্রতি মানুষ খুব একটা আগ্রহ ছিল, খুব বেশি তাকে মহব্বত করত, মায়া করত। যখন কণ্ঠস্বর নষ্ট হয়ে যায়, আল্লাহর গোলাম কণ্ঠস্বর নষ্ট হয়ে যাওয়ার পর, তার চেহারাটা সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার পর, তার চামড়াগুলা ঢিলে ডালা হয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে আর কেউ মহব্বত করে না। এবার আল্লাহর গোলাম একবার আহার করলে দ্বিতীয়বার আহার করার কোনো জায়গা খুঁজে পায়নি। সে তার আত্মীয় স্বজনের কাছে চলে যায়, গিয়ে বলে, আহারে, এতদিন আমি যুবক ছিলাম, আমার কণ্ঠস্বর বড় মধুর ছিল, তোমরা আমাকে অন্তর দিয়া মহব্বত করেছো, তোমরা আমাকে কতই না ভালোবেসেছ, এখন আমার চামড়া ঢিলে ডালা হয়ে যায়, আমার কণ্ঠস্বর নষ্ট হয়ে গেছে, আমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, যার কারণে তোমরা আমাকে মহব্বত করো নাই। আমি এখন একবার যদি আহার করি, একবার যদি আমি খাবার খাই, দ্বিতীয়বার খাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাইনি। সে তার আত্মীয় স্বজনের কাছে চলে যায়, তার আত্মীয় স্বজনের কাছে চলে যায়, ভাই বোনের কাছে চলে যায়, আপনজনদের কাছে চলে যায়, এমনকি তার মা বাবার কাছেও চলে যায়, গিয়ে বলে, রে মা, ও বাবা, আমি তো আহার করি নাই, আমার পেটের মধ্যে বড় খিদা, আমাকে আপনি খাবার দাও। তখন তার আত্মীয় স্বজনরা ভালোবাসে না, আত্মীয় স্বজনরা দূরে ঠেলে দেয়, তার আপন মানুষ তাকে পর ভেবে তাকে তাড়াইয়া দে, এমনকি তার মা বাবা সহ তাকে ভালোবাসে না। ওই আল্লাহর গোলাম বড় নৈরাশ হইয়া ওই আল্লাহর গোলাম চলে গেল এক কবরস্থানের পাশে। কবরস্থানের পাশে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ঘটনা, কবরস্থানের পাশে গিয়া ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে কান্না করে, ওরে মালিক, আমি জানি আমার আত্মীয় স্বজনরা এতদিন আমাকে ভালোবাসতো, আমার আপন মানুষ আমাকে ভালোবাসতো, এলাকার সবাই আমাকে খুব মহব্বত করত, আমার একটা গান শুনিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিত গো। এখন আমার কণ্ঠস্বর নষ্ট হয়ে গেছে, এখন আমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসে না, আমার আপনজনরা আমাকে ভালোবাসে না, আমার মা বাবা আমাকে মহব্বত করে না। ওরে মালিক, আমি জানি দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে দূরে ঠেলে দে, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনার নাম রহমান, আমি জানি রে মালিক,
দুনিয়ার সবাই আমাকে দূরে ফেলে দিতে পারে, কিন্তু আপনি তো আপনার মায়ার বান্দাকে ফেলে দিবেন না। আপনি তো গুনাহগার হলেও আপনার রহমতের কুলে ঠাই দিবেন। ও আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর অন্যায় করব না। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দাও, আপনি আমাকে নিজ দয়া গুণে মাফ করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন এগুলা ওই ব্যক্তিটা কান্দিয়া আল্লাহর দরবারে যখন এভাবে যখন আল্লাহর দরবারে বলতে শুরু করলো, আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে, ও ওমর, তুমি আমার ওই ব্যক্তি আমার গোলামের কাছে চলে যাও, আমার গোলামের কাছে চলে যাও, গিয়ে বলো আমার সালামটা গিয়ে বলো, আর বলো আমি আল্লাহ তার জিন্দেগির তামাম গুনাহ খাতা ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ গুনাহগারকেও দেখেন 70 বছর 80 বছর গুনাহ করলো ব্যক্তিটা, যখন সে দেখে তার আপন মানুষ তাকে ভালোবাসে না, যতদিন ভালোবাসার ছিল, ভালোবাসার পাত্র ছিল, ততদিন ভালোবেসেছে। যখন তার স্বার্থ, এখন দেখা যায় তার কণ্ঠস্বর সব কিছু নষ্ট হয়ে গেছে, এখন আর তাকে ভালোবাসে না। তবে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে রহমতের কুলে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে গুনাহ করে আমরা অনেকে আছি 50, 60, 70 বছর হয়েছে আমরা গুনার মধ্যে ডুবন্ত আছি। আসেন গুনাহ মুক্ত জিন্দেগি আমরা করি। আল্লাহ তো এমন দয়ালু, আল্লাহ মা বাবার চাইতেও বেশি দয়ালু, আল্লাহ মা বাবার চেয়েও কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ যেমন দুনিয়াতে আমাদেরকে দয়া করেন, হাসরের কঠিন ময়দানেও আল্লাহ আমাদেরকে দয়া করবেন। আল্লাহ বলেন, সাবাকাত রহমতি আলা গদাবি, আমার রাগের চাইতে রহমতের মাত্রাটা অনেক বেশি। আল্লাহর রাগের চাইতে রহমতের মাত্রাটা অনেক বেশি। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার যখন আমল নামা পরিমাপ করবেন, তখন দেখা যাবে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমল নামা যখন ওজন করা হবে, দেখা যাবে যে পাপের পাল্লাটা ভারী হওয়ার কারণে, আমলের পাল্লাটা হালকা থাকার কারণে ব্যক্তিটা জাহান্নামী বলে বিবেচিত হয়ে যাবে। জাহান্নামী বলে বিবেচিত হওয়ার পর আল্লাহ বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার, ইনতালিকু বিআবদি ইলান নার। হে ফেরেশতা, আমার বান্দাকে জাহান্নামে ঢেলে দাও, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। তখন ওই ব্যক্তিটা বলবে, মা আনসাফতা রব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতি ইনসাফ করেননি। তখন আল্লাহ বলবেন, এটা কেন বললে? আমি ইনসাফ করিনি বলে এটা কি বুঝাইতে চাও তুমি? আমি তো তোমাকে কত নিয়ামত দান করেছি, তুমি গুনাহ করেছো, এরপরও আমি তোমার রিজিক কোনোদিন বন্ধ করিনি, দুনিয়াতে তোমাকে কত দয়া করেছি। বলে, আল্লাহ আজকে তো হাসরের ময়দান, আমি বড় অসহায় হয়েছি। আপনি তো বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর মধ্যে রহমান এবং রহিম গুণ যুক্ত আছে। আজ মহা বিপদের দিন, মুসিবতের দিন, যদি আপনি রহমান এবং রহিম গুণের খাতিরে আমাকে মাফ না করেন, তাহলে আমি কোথায় যাব? কার দরবারে যাব? হে আল্লাহ, আজ আপনি রহমান এবং রহিম গুণের খাতিরে, রহমান এবং রহিম গুণের খাতিরে আমাকে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ বলবেন, বান্দা সাদাকাতা আবদি, বান্দা আমার সত্য বলেছো। ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ,
হে ফেরেশতারা যাও আমার বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দাও সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। हे दुनियार मोमिनेर दल আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়ার গুণে ওই আল্লাহর গোলামকে জান্নাতের মধ্যে দাখিল করবেন। কিয়ামতের কঠিন ময়দানে মুফাসসিরিনে কেরামগণ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন দুই ব্যক্তির আমল নামার হিসাব নেবেন, আমল নামার হিসাব নেওয়ার পর দেখা যাবে এক ব্যক্তির আমল নামায় ৯৯টা নেকি রয়েছে, আর এক ব্যক্তির আমল নামায় একটা নেকি রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, যাও রে ফেরেশতা যাও আমার বান্দা উভয়জনকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। তখন বান্দা দ্রুত জাহান্নামের দিকে যাইতে শুরু করবে, আর এক ব্যক্তি আস্তে আস্তে যাইবে আবার পিছন দিকে তাকাইবে, আস্তে আস্তে যায় আবার পিছন দিকে তাকায়। আল্লাহ ডাক দিয়া বলবেন, হে বান্দা তুমি এত দ্রুত জাহান্নামের দিকে কেন যাও? জাহান্নামের আগুন তো বড় কঠিন আগুন, জাহান্নামের আগুন তুমি কেমন করে সইবা? জাহান্নামের আগুন তো অত্যন্ত ভয়ঙ্কর আগুন। আরে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আযাব, হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, যদি জাহান্নামের একটা পোশাক আসমান এবং জমিনের মধ্যে জায়গায় রাখা হয়, তাহলে ওই পোশাকের তাপে তামাম দুনিয়া জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। ও দুনিয়ার ইমানদারের দল, তাই আসুন জাহান্নামের আযাব সইতে পারবেন না, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব। ওই জাহান্নামের আযাব কেমন করে মেনে নিবে, সয়ে নিবে? জাহান্নামের আযাবের কথা যখন আল্লাহর পয়গম্বর শুনলেন, জাহান্নামের আযাবের বর্ণনা যখন জিবরাইল আমিন নবীজির কাছে দিলেন, আল্লাহর পয়গম্বর জাহান্নামের বর্ণনা শোনার পর নবীজি কান্না শুরু করলেন, নবীজি কান্না শুরু করলেন, আল্লাহর পয়গম্বর কান্না শুরু করলেন। জিবরাইল আমিন জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে এক নাম্বার জাহান্নামের বর্ণনা দিলেন, দ্বিতীয় নাম্বার জাহান্নামের বর্ণনা দিলেন। আল্লাহর পয়গম্বর জাহান্নামের বর্ণনা শুনেন আর কান্না করেন। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আপনার যে গুনাহগার উম্মতেরা নামাজ আদায় করে না, যারা রোজা রাখে নাই, যারা নেক আমল করে নাই, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, যারা কোথায় কোথায় মিথ্যা বলি, তাদেরকে আল্লাহ জাহান্নামের আযাবের মধ্যে ঢেলে দিবেন। এভাবে জিবরাইল আমিন 1 থেকে 6 নাম্বার জাহান্নামের বর্ণনা পর্যন্ত শোনাইলেন। 7 নাম্বার জাহান্নামের বর্ণনা জিবরাইল আমিন আর দেন নাই। 7 নাম্বার জাহান্নামের বর্ণনা শোনার জন্য নবীজি জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল,
7 নাম্বার জাহান্নামের বর্ণনা আমাকে শোনান। জিবরাইল আমিন বলেন, ওগো পয়গম্বর, 7 নাম্বার জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব। ওই 7 নাম্বার জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। আপনার যে গুনাহগার উম্মতেরা নামাজ পড়ে নাই, যে গুনাহগার উম্মতেরা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, যারা কথায় কথায় মিথ্যা বলে, যারা নাকি কবিরা গুনার মধ্যে লিপ্ত, তাওবা ব্যতীত যারা কবরের দেশে চলে যায়, তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন 7 নাম্বার জাহান্নামের মধ্যে ঢেলে দিবেন। ও পয়গম্বর, 7 নাম্বার জাহান্নাম বড় ভয়ঙ্কর আযাব। ওই 7 নাম্বার জাহান্নামে আপনার গুনাহগার উম্মতদেরকে যখন ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে, তাদের হাতের মধ্যে বেরি লাগাইবে না, পায়ের মধ্যে বেরি লাগাইবে না, তাদেরকে এমন ভাবে নেওয়া হবে, পুরুষদেরকে দাড়ির মধ্যে টেনে টেনে হেসরে জাহান্নামের মধ্যে ঢোকানো হবে। আর মহিলাদেরকে হাতের মধ্যে বেরি না লাগাইয়া, পায়ের মধ্যে বেরি না লাগাইয়া, মহিলাদেরকে চুলের মধ্যে ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে 7 নাম্বার জাহান্নাম কেমন ভয়ঙ্কর। জিবরাইল আমিন যখন 7 নাম্বার জাহান্নামের বর্ণনা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন, আল্লাহর পয়গম্বর দিরিম দিয়া জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। 7 নাম্বার জাহান্নাম, 7 নাম্বার জাহান্নামের বর্ণনা শুনে আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, অজ্ঞান হয়ে নবীজি জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজিকে জিবরাইল আমিন ঘরের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর দরজা বন্ধ করিয়া নবীজি কান্না করেন, আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের জন্য নবীজি কান্না করেন। নামাজের সময় হলে শুধু নামাজ আদায় করেন, নামাজের সময় হলে নামাজ আদায় করেন, আবার দরজা বন্ধ করে কান্না করেন। সাহাবায়ে কেরামগণ সবাই পাগল, কি হলো নবীজির এভাবে কান্না করেন। আল্লাহর পয়গম্বর নবীজির কান্না শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে বলেন, ও পয়গম্বর, কেন আপনি এভাবে কান্না করেন? কোন বেঈমান কাফের আপনাকে আঘাত করেছে? তাড়াতাড়ি বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, রে আবু বকর, তুই আমাকে ডিস্টার্ব দিস না রে আবু বকর। হে আবু বকর, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তরোয়াল নিয়ে চলে গেলেন, গিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন বলেন না। আল্লাহর পয়গম্বর বলেন, রে ওমর, আমি কেন কান্না করি জানো নি? আমি আমার ফাতেমার জন্য কান্না করি না, হাসাইন এবং হুসাইনের জন্য কান্না করি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। এভাবে আল্লাহর পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রে ওমর, তুমি চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এবার আসলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলেন, ও পয়গম্বর, আপনাকে কোন বেঈমান কাফের আঘাত করেছে? আপনি এভাবে কান্নার কারণ কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আপনি দরজা খুলুন, কোন বেঈমান কাফের আপনাকে আঘাত করেছে বলেন, বেঈমান কাফেরদেরকে আমরা দেখে দিব। আল্লাহর পয়গম্বর বলেন, রে উসমান, না রে উসমান, কোনো বেঈমান কাফের আমাকে আঘাত করে নাই। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসিয়া বলেন, ও পয়গম্বর, আপনি বলেন কোন বেঈমান কাফের
আপনাকে আঘাত করেছে, ব্যথা দিয়েছে, আপনি বলেন দরজা খুলেন গো নবীজি। আল্লাহর পয়গম্বর বলেন, রে সালমান, না রে সালমান, আমাকে কোনো বেঈমান কাফের আঘাত দে নাই, ব্যথা দে নাই। আমি কেন কান্না করি জানোনি? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আমিন এসে জাহান্নামের বর্ণনা শোনাইলো। আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, কি অবস্থা হবে। তখন আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা চলে যাও। এবার আসলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া বলেন, গো আব্বু, আপনি কেন কান্না করেন? আপনি কিসের জন্য কান্না করেন বলেন? আপনি কি হাসাইন এবং হুসাইনের জন্য কান্না করেননি? না রে ফাতেমা, আমি তোমার জন্য কান্না করি নাই, হাসাইন এবং হুসাইনের জন্য কান্না করি নাই। রে ফাতেমা, কেন কান্না করে জানোনি? জিবরাইল আমিন এসে জাহান্নামের বর্ণনা দিল। জাহান্নামের বর্ণনা শোনার পর আমি পয়গম্বর অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার ভয় হয়, আমার গুনাহগার উম্মতের কি হবে? যারা নামাজ আদায় করে নাই, যারা রোজা রাখে নাই, যারা পর্দা মেনে চলাফেরা করে নাই, যারা সুদের খাতায় নাম লেখাইলো, ঘুষের খাতায় নাম লেখাইলো, যারা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, রে ফাতেমা, তাদের অবস্থা এমন ভয়ঙ্কর হবে রে ফাতেমা। আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। জিবরাইল আমিন বলি, যারা তাওবা ব্যতীত কবরের মধ্যে চলে যায়, তাদেরকে হাতের মধ্যে বেরি না লাগাইয়া, পায়ের মধ্যে বেরি না লাগাইয়া তাদেরকে এমনভাবে নেওয়া হবে, পুরুষদেরকে দাড়ির মধ্যে টেনে 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 জাহান্নামের মধ্যে নেওয়া হবে। আর মহিলাদেরকে হাতের মধ্যে বেরি না লাগাইয়া, পায়ের মধ্যে বেরি না লাগাইয়া, চুলের গোছার মধ্যে ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে গ্রেফতার করা হবে। রে ফাতেমা, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি রে ফাতেমা। আমার গুনাহগার উম্মতের কি হবে এজন্য আমি কান্না করি। ওরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের অন্তর দিয়ে মহব্বত করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। মহব্বতের সহিত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমরা বেশি মহব্বত করি, তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করবেন, আর নবীজি আমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবেন। তাই আসুন, লম্বা আর করব না, আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন। আর আমরা যারা গুনাহ করে জীবনকে বরবাদ করে দিয়েছি, আসেন তাওবার দিকে ফিরে আসেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে আমি আল্লাহর দরবারে খালেস তাওবা করো, খাঁটি তাওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাজলিসকে কবুল করেন। আল্লাহ যেন এই যে মুফতি সাহেব হুজুর খুব কষ্ট করেছেন, হাবিব সাহেব খুব কষ্ট করতে আছেন, আল্লাহ যেন তাদের কষ্টকে কবুল করেন। এই উসিলা যেন আল্লাহ তাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। এই উসিলায় যেন তাদের মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন, আর মাহফিল যেন আপনার কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।